আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এবার সমঝোতার মাধ্যমে নির্বাচন করতে যাচ্ছে, অর্থাৎ যেটিকে আমরা বাংলা ভাষায় বলি জোট, নির্বাচনী জোট। যেমন বিএনপির সাথে জামাত ইসলামী সহ 18 দলের একটি জোট ছিল, ঠিক তেমনি এবার জামাত ইসলামের সঙ্গে এনসিপি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি নির্বাচনী সমঝোতার মাধ্যমে জোটবদ্ধ হয়েছেন। প্রিয় দর্শক, এই জোটবদ্ধ হওয়াকে কেন্দ্র করে এখন এনসিপি এবং জামাত ইসলামের মধ্যে একটি যে নির্বাচনী সমঝোতা হয়েছে, তাদেরকে যে 30টি আসনে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে এবং যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদেরকে প্রায় প্রত্যেকজনকে, যারা এনসিপির পক্ষ থেকে প্রার্থী হবেন, তাদেরকে 1.5 কোটি টাকা করে অর্থ দেওয়া হবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন, সদ্য বিএনপির জোট থেকে বিদায় নেওয়া দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ, তিনি জামাত ইসলামের সঙ্গে সমঝোতার মাধ্যমে জোটবদ্ধ হয়েছেন। তো এটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় একটি আলোচিত বিষয়। এরই মধ্যে গত 2-1 দিন ধরে যখন জামাত ইসলামের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা কিংবা এ বিষয় নিয়ে মিডিয়া সহ সব জায়গায় আলোচনা উঠে আসছে, ঠিক তখনই আমরা দেখতে পেলাম তাসনিন যারা, যিনি এনসিপির খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তিনি গত 1 দিন আগেই পদত্যাগ করেছেন এবং তার পাশাপাশি গতকাল পদত্যাগ করেছেন দেখতে পাচ্ছি তাসনুবা জাবিন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে মাহফুজ আলম, অন্তর্বর্তী সরকারের যিনি তথ্য উপদেষ্টা ছিলেন, সদ্য বিদায়ী তথ্য উপদেষ্টা বলা যায়, তিনি এনসিপিতে যোগ দেওয়ার কথা বললেও, গুঞ্জন শোনা গেলেও, এখন তিনি বলছেন আমি এই এনসিপির অংশ হচ্ছি না। তাহলে জামাত ইসলামের সঙ্গে তাদের জোটবদ্ধ হওয়াকে কেন্দ্র করে যখন সারা বাংলাদেশে আলোচনা সমালোচনা হচ্ছে বেশি, এবার এনসিপির কথাই যায়। এনসিপি যখন গণঅভ্যুত্থানের পরবর্তীতে, অর্থাৎ গণঅভ্যুত্থানের আগে কিংবা পরে, বিভিন্ন যে গুঞ্জনটি সব জায়গায় মাথা ছাড়া